আখিরাতের প্রতি ঈমান। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর, 3 নম্বরে বারজাখ, 4 নম্বরে কিয়ামত, 5 নম্বরে হাসর, 6 নম্বরে মিজান, 7 নম্বরে পুল সিরাত। এগুলো হলো আখিরাতের এক একটা স্টেশন, এক একটা ঘাটে, এক একটা স্টেশন আমাদেরকে অতিবাহিত হবে নেক আমল এবং আল্লাহর সাহায্য দ্বারা। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারাম, এই পৃথিবীতে যে এসেছে তাকে একদিন চলে যেতে হবে। রাজা বাদশাহ, কত বড় মন্ত্রী মিনিস্টার, কত বড় রাজা বাদশাহ, এই পৃথিবীতে দাপটশালী ব্যক্তি ছিলেন ফেরাউন। যেই ফেরাউনের মতো নির্যাতন আজ পর্যন্ত আল্লাহর জমিনে আর কেউ করে না। ফেরাউন ছিল সবচাইতে নরপিশাচ পাপিষ্ঠ। বনি ইসরাইলের হাজার হাজার হত্যা করে ফেলেছে, তার কোনো নির্ধারিত সীমানা সংখ্যা জানা নেই। পড়ছি আল্লাহু আকবার। কারণ তার এই রাজপ্রাসাদের ক্ষমতা না জানি ওই আলেম তছনছ করে দেয় আল্লাহর একত্ববাদের তাওহীদের দাওয়াতের মাধ্যমে। পড়ছি সুবহানাল্লাহ। রাজা বাদশাহ, ধনী গরিব, আলেম বলেন, পাবলিক বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, মুয়াজ্জিব বলেন, কারো জন্য মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ না। সুযোগ আছে নাকি? টাকা দিলে যদি আজরাইলকে বলি, আজরাইল আমার আর 5টা বছর বাড়ায় দাও, ঘরটা কালে কাজ শুরু করছি, ঘরের কাজও শেষ করে একটা রাত ঘুমাই, আজরাইল সম্ভব দাও? সম্ভব? এ পৃথিবীতে শুনছেন নি কে সম্ভব করতে পারছে? কিয়ামত পর্যন্ত সম্ভব হইল? কিয়ামত পর্যন্ত কোনোদিন সম্ভব হবে না যে ঘুষের বিনিময়ে, ক্ষমতার শেল্টার দিয়ে, আপনার পেশি শক্তি, টাকার শক্তি দিয়ে আমি আজরাইলের কাছ থেকে সময় নেওয়ার কোনো সুযোগ নাই। আজরাইল কার কথা শুনে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে অর্ডার করেন, আজরাইল যাও 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 কাইমপুর পশ্চিম পাড়া শান্তিপুরে নিবাসী নূরে আলম, তার জানটা এই মুহূর্তে তুমি শান্তিনগর মসজিদে আলোচনা করতেছে। 2026 সালের 31 জুলাই প্রায় 1:09 আজরাইলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আজরাইল আল্লাহর হুকুম পাওয়া মাত্র আমার কাছে আসতে আজরাইলের বেশি সময় লাগবে না। আজরাইল খালি আল্লাহর আদেশ পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে আমার কাছে চলে আসবে, আমার জানটা কবজ করবে। আমি যদি বলি আজরাইল জুমার আলোচনা করতেছি, আমাকে আজকের জুমাটা সুযোগ দাও, শুধু আলোচনাটা করি, আজকের আলোচনা আখিরাত নিয়ে। ও আজরাইল, আমাকে আধা ঘন্টা সময় কি দেওয়া যায় না? আমি তো খারাপ কাজ করতেছি না, আমি তো ভালো কাজ করতেছি, কোরআন হাদিসের সঠিক কথাগুলি বলতেছি। আজরাইল, তুমি আল্লাহর কাছে বলে আমার জন্য 30টা মিনিট বাড়িয়ে আনো না। বলেন তো এটা কি সম্ভব হবে? সম্ভব হবে? কোনদিন সম্ভব হবে? আমি আরো ভালো কাজ করলো, সারাদিন সাজদা পরে থাকলো। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানেই থাকো, যেখানেই যাও, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। একটা মুহূর্ত আগেও তোমার রূহ কবজ করা হবে না, একটা মুহূর্ত পরেও তোমার রূহ কবজ করা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ যত মাখলুকাত আছে, যে নাকি জন্মগ্রহণ করছে, এই মাত্র যদি জন্মগ্রহণ করে, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। তারপর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদি তোমরা সুদূর দুর্গের মধ্যেও থাকো বান্দা, তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো বান্দা, তোমাকে মৃত্যু গ্রাস করবে। আল্লাহু আকবার। এবার আসুন মৃত্যুর পর বারজাখ। মৃত্যুর পর মানুষ বারজাখ নামক জগতে প্রবেশ করে, এটি কিয়ামত পর্যন্ত অপেক্ষার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাদের সামনে পুনরুত্থান দিবস পর্যন্ত একটি বারজাখ অন্তরাল থাকবে বলে আল্লাহু আকবার। এবার আসেন তৃতীয় নাম্বার, কবরের প্রশ্ন। সহিহ হাদিসে এসেছে মৃত্যু ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? মান রব্বুকা, তোমার রব কে? যদি আপনি আল্লাহর বিধান দুনিয়াতে পুরোপুরিভাবে যদি পালন করে যেতে পারেন, আপনি বলবেন রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, যদি জীবন্ত অবস্থায় সারা জীবন ইসলামের বিরোধিতা যদি করে থাকেন, আলেমদের বিরোধিতা যদি করে থাকেন, ইসলামী রাজনীতি দলদের বিরোধিতা যদি করে থাকেন, এক কথায় আল্লাহর দ্বীনের বিরোধিতা যদি কেউ করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর নবীর আদর্শের বিরোধিতা যারা করে, তারা কবরের বারজাখের মধ্যে এই কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না। নাউযুবিল্লাহ। 3 নম্বরে মান নবিয়ুকা, তোমার নবী কি? হাদিসে 2 রকম বর্ণনা এসেছে। একটি বর্ণনা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে দাঁড় করানো হবে, বলা হবে এই ব্যক্তিকে। তখন ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তাহলে বলবেন তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্তে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কবর হয় জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। কবরটা 2 ভাগে বিভক্ত। যারা জান্নাতি তাদের জন্য কবরটা কিয়ামত আগ পর্যন্ত ওই কবরটা জান্নাতের বাগান হিসেবে সে ব্যক্তি উপভোগ করতে থাকবে বলে সুবহানাল্লাহ। আর ব্যক্তি যদি জাহান্নাম হয়, ওই যে আখিরাত শেষ বিচারের আগ পর্যন্ত ওই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা ভয়ঙ্কর গর্ত হিসাবে তাকে আল্লাহ তাআলা দিয়ে রাখবেন বলি না আউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি জাহান্নামে নিপতিত হবে বলে নাউযুবিল্লাহ। এবার আসেন মিজান মানে আমলের পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব। এই ন্যায় বিচারের পাল্লার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, কোনো জুলুম হবে না, কোনো বেইনসাফি হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইনসাফকারী। দুনিয়াতে যে ব্যক্তি যে পরিমাণ পাপ কাজ করবে, গুনার কাজ করবে, একটু বেশি একটু কম, আল্লাহ তার আমলনামায় প্রতিদান দেবেন না। 8 নম্বর পর্ব হচ্ছে পুলসিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটু সেতু থাকবে, যেই সেতুটা স্থাপন করা হবে মানুষ তাদের ঈমান আমল অনুযায়ী তা অতিক্রম করবে। কেউ কেউ বিদ্যুতের গতিতে পুলসিরাতের পুল পার হবে বলে সুবহানাল্লাহ। কেউ বাতাসের গতিতে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, আবার কেউ জাহান্নামে পড়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে, এই যে পুলসিরাতের পুল, এই পুলসিরাতের পুলের নিচে জাহান্নামের একটা নদী থাকবে।
যখন জাহান্নামীরা পুল সিরাতের পুলটা পার হতে যাবে, তারা পুল থেকে পড়ে ওই জাহান্নামের নাহর নদী নামক গর্তে পড়ে যাবে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। খুবই একটি কঠিন আয়াত। ও বান্দা, আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি বান্দা, আবার দ্বিতীয়বারে মাটির ভিতরে তোমাকে ফিরিয়ে আনা হবে, এবং আবার তুমি যখন মাটি হয়ে যাবে, তুমি যখন পাথর হয়ে যাবে, তুমি যখন নিঃশেষ হয়ে যাবে, আবার পুনরায় তোমাকে মাটির মধ্য থেকে হাসরের ময়দানে আমি আল্লাহ হাজির করব। বলে সুবহানাল্লাহ। দোয়াটা কোথায় বলি আমরা, কে বলতে পারবেন? এই দোয়াটা কোথায় বলি? কোরআন আয়াতটা যখন মানুষকে দাফন করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটি দিয়ে তোমাকে আনা হচ্ছে। তুমি যখন নিঃস্ব হয়ে যাবা, তোমার কোনো আলামত থাকবে না, তখন তোমাকে আবার এই মাটি থেকে সৃষ্টি করা হবে। বলছি আল্লাহু আকবার।